हाँ एভরিওয়ান, আজকে আমি জিকের ওপর কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব, যেগুলো পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি, পঞ্চায়েতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 11 নম্বর, যে গুম কেলুচরণ মহাপাত্র নিচের কোন নৃত্যশৈলীর একজন ওস্তাদ? কন্থক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি। দেখো, এখানে যেটা কারেক্ট, যেটা অপশন সঠিক, যেটা উত্তর হবে সেটা হচ্ছে গুম কেলুচরণ মহাপাত্র। এটা কন্থক নৃত্যের সাথে জড়িত। এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা নৃত্য। আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, এটা উত্তরপ্রদেশ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কেরালা, এটা হচ্ছে কেরালা, আর এটা হচ্ছে ওড়িশা। কথাকলিটা কেরালা রাজ্যের, কুচিপুড়িটা অন্ধ্রপ্রদেশের, ওড়িশা, আর কন্থকটা উত্তরপ্রদেশের নৃত্য। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, কাজাখস্তানের রাজধানীর নাম কি ছিল? আস্তানা, নাইরোবি, প্রিস্টিনা, বিশকেক। এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আস্তানা। কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, আস্তানা। আর্যভট্ট ছিলেন ভারতের একজন বিখ্যাত কবি, পদার্থবিদ, গণিতবিদ। এর কোনোটি নয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে গণিতবিদ। আর্যভট্ট ছিলেন ভারতের একজন বিখ্যাত গণিতবিদ। পরবর্তী প্রশ্ন দেখো, বুলগেরিয়ার রাজধানী ছিল ইয়াউন্ডে, সোফিয়া, মোরনি, কোনোটি নয়। বুলগেরিয়ার রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে সোফিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থ? গ্রন্থ সাহেব, ত্রিপিটক, আবেস্তা, কোরআন। কোরআনটা হচ্ছে মুসলিমদের, ত্রিপিটকটা বৌদ্ধদের, আর গ্রন্থ সাহেব শিখদের, আর আবেস্তা হচ্ছে পার্সিকদের ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিলেন? এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার মুক্তি সূর্য কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, সরোজিনী নাইডু, মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী। এশিয়ার মুক্তি সূর্য বলা হয় ইন্দিরা গান্ধীকে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, উইলি কাকে বলা হয়? উত্তর বঙ্গোপসাগরের উইলি একটা ঘূর্ণিঝড়ের নাম, যেমন চীনের ঘূর্ণিঝড়ের নাম টাইফুন। আর উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হচ্ছে সুনামির অন্য নাম চিরহরিৎ বৃক্ষ। অস্ট্রেলিয়ার উপকূলে সাইক্লোন, এটা অস্ট্রেলিয়ার উপকূলে সাইক্লোন, এটা হচ্ছে উইলি নামে পরিচিত। কারেক্ট সঠিক যেটা আনসার হবে অপশন ডি। অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে উইলি, বা অস্ট্রেলিয়ার যে উপকূলে ঘূর্ণিঝড় বা সাইক্লোন প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে উইলি। সঠিক। পরবর্তী প্রশ্ন, মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয়? মকর সংক্রান্তি সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, জানুয়ারি মাসে পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দুধের বালতি কাকে বলা হয়? ভারতের দুধের বালতি হচ্ছে হরিয়ানাকে বলা হয়। এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।